দাশরথী, তুমি ঠিক খবর পেয়েছো তো? এখান থেকে লিটেল ভাড়া করা হয় আর আমাদের আড়তের নামে লিটেল ভাড়া করা হয়েছে। হ্যাঁ কর্তা। কেউ যেন জানতে না পারে আমি জানবাজারের বাড়ির কেউ। তা কি হে, দোকানপাট সব বন্ধ করে দিচ্ছ নাকি? আমার যে কিছু মশলা লাগবে। আগে কথা কাল আসেন। কাল হলে তো হবে না, আসলে আমাদের অনেক বস্তা মশলা রানিমার বেলেঘাটার আড়তে ছিল, আগুন লাগায় আমাদের সব বস্তা নষ্ট হয়ে গেছে। জানবাজারে রানীমার আড়তে আর কোনো জিনিসপত্র রাখবেন নেই, রানীমার অন্য আড়তেও হামলা হবে আগে। বাবা মশাই তো এদিকে এলেন, দেখলো, গেলেন কোথায়? তেনার হুগলির দিকে একখান বড় আড়ত আছে না, সেখানেও মনে হচ্ছে বড় একটা ক্ষতি হবে। তা ওই আড়তে তো আমার অনেক চালের বস্তা রয়েছে। এসব কি করে জানলে তুমি? কে বললো? এই তো এখানে একটু আগে একটা কাণ্ডি হলো আগে। বাবা মশাই, আপনারা এখানে? আমি তো আপনাদের চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছি। জানবাজার থেকে বেরোনোর সময় আপনাদের তো এমন পোশাক ছিল না। কি দাশু, ধরো, কে ধরো দোকানিদের, কাউকে ছাড়বে না। আমি বারণ করেছিলাম না? বলেছিলাম না আমার পেছন পেছন কেউ আসবে না? বলেছিলাম কিনা? বারণ করেছিলাম কিনা? তোমার জন্য আজ আজ কি হলো দাশু কর্তা? খুঁজি পাওয়া গেল না, অন্ধকারে সে দিয়ে গেল। দেখলে তো তোমার জন্য কত বড় ক্ষতি হয়ে গেল। এত বড় সুযোগ আমরা হারালাম। ওর আর কি, এবারে বুক ফুলিয়ে জানবাজার যাবে? আসো, দেখলে তো তোমার জন্য কত বড় ক্ষতি হয়ে গেল। এত বড় সুযোগ আমরা হারালাম। ওর আর কি, এবারে বুক ফুলিয়ে জানবাজার যাবে? এই সব কে কোথায় আছো? জগা, বলা, সব লিটেল দল তৈরি করো, আমরা এখনই রওনা হব। কি হয়েছে কি মথুর? এত রাতে তুমি লিটল ডাকছো কেন? মাঝ রাতেই আমাদের হুগলির কাছের আড়তে হামলা হবে। হামলা? কি 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 করেছেন কি আপনি? কে করবে হামলা? সে খবরটাই তো বের করতে গেছিল দাশরথীদের সাথে। আমার বেটা, তোমার গুণধর বেটা সব নষ্ট করে দিল। আমি বারবার বারণ করেছিলাম, বলেছিলাম কেউ যেন আমার সাথে না আসে, কিন্তু তোমার বেটা কাউকে কিছু না বলে, আমাকে না জানিয়ে সে সেখানে গেল। তোমার বেটাকে এমন একখানা সাজা দিই, নাহলে আমি আজই বের করে ফেলতাম কে আমাদের আড়তে আগুন দিচ্ছে। তারপর ওরা ঠিক বুঝতে পারলো যে আমরা জানবাজার থেকে আসছি, ভয়ে পালিয়ে গেল। দাশরথীরা ধরতে পারলো না। মথুর, গোপাল তো যা করেছে তোমার তোমার ভালোর জন্যই করেছে। ভালোর জন্য নয় মা, বরং আমার কথা শুনলে উপকার হতো। কি
আর বলবো, এরা তো সব ভাবে যে এরা সব জানে, এরা সব পারে, সব বোঝে এরা। আচ্ছা ঠিক আছে, এত রেতে তোমাদের কাউকে কোথাও যেতে হবে না, তোমরা বরং নিটেল পাঠিয়ে দাও, সেখানে পাহারাদারদেরকে সতর্ক হতে বলো। হ্যাঁ না মা, তা হয় না, তা কিছুতেই হয় না। আমাদের বেলেঘাটার আড়তে আগুন লেগে এত বড় ক্ষতি হয়ে যাবে, আর ক্ষতি হতে দেওয়া যায় না মা, না কিছুতেই না। আমি আবারও বলছি, কেউ যেন এবারে আমার সাথে না আসে। যদু, তোমার ভাইকে ভালো করে বুঝিয়ে বলো সে কথাটা, কেউ যেন না আসে। আমি ঠিক ধরবই, কি আগুন লাগিয়েছিল তাকে ধরবই। আমার দৃঢ় বিশ্বাস এই খুড়মশাইয়ের কাজ। সে আড়ালে কলকাঠি নাড়ছে। কিন্তু কিন্তু সে কি করে সম্ভব মেশোবাবু? খুড়োদাদু এখনো হাজতেই আছে, আমি নিজে খোঁজ নিয়ে এসেছি, দিদিমাই তো আমায় পাঠালেন। মধুর, এত অস্থির হলে কি চলে বাবা? না মা, তা হতে দেওয়া যায় না, কিছুতেই না, আর ক্ষতি হতে দেওয়া যায় না। আপনি যাই বলুন না কেন, আমি এখনই যাব। দাশরথী, দাশরথী, তোমার খুব ঈশ্বরে বিশ্বাস তো, তাই না? কোথায় যায় এই সময় সে বিশ্বাস? দাশরথী! দিদমা, দিদমা আমার জন্যই সব গোলমাল হয়ে গেল। না গোপাল, কিচ্ছুটি হয়নি, তুমি যা করেছো একেবারে ঠিক কাজ করেছো। কারবারের থেকে অনেক বড় তোমাদের বাবা মশাইয়ের সুরক্ষা। বিয়োজনে তুমি আবারও এই কাজ করবে। তবে ভোপাল, তোমরা কিন্তু আজ রাতে তৈরি থেকো যাওয়ার জন্য। তুইও তৈরি হয়ে যাব। ভোপাল যে ওর বাবা মশাইয়েরই দাঁত পেয়েছে, এতে আমরা আর কি করব? সে তো আমার পরম সৌভাগ্যী মা। আজ তিনি বাবা মশাইয়ের মতন হয়েছেন বলেই তো আমায় এতখানি মান দেন। জয় মা, জয় মা। কাল রেতে তো মনি বসাতে পারলুম না দেনে। আজ আর কোনো বিপত্তি সহ্য করবো না, কোনো বিপত্তি সহ্য করবো না। কি কাণ্ড, কি কাণ্ড! ব্রহ্মচারী মশাইকে জানালে তো
ভাবতে হচ্ছে না যে এইভাবে কেউ সাধনা করে? এ নাকি নেবে আবার খালি ঘরের ভার। আরে তো মায়ের অপমান। গুরুদেবকে সবকিছু জানানোর প্রয়োজন। তার মানে প্রতি রাতে গদাই ঠাকুর বাইরে বেরিয়ে এসব কাণ্ড করে। আমি আপনাকে হলপ করে বলতে পারি, মাথার ঠিক নেই। শুনুন, এখানে আর সময় নষ্ট করা ঠিক নয়। চলুন। মা, ও মা, তুই দেখা দে মা, তুই দেখা দে। ধ্যানের মধ্যে নয়, সামনে এসে দাঁড়া, সামনে এসে দাঁড়া মা। কাল ও কার পদধ্বনি শুনল? মা, চেতনা দে, আমায় চেতনা দে, চেতনা দে মা, চেতনা দে। আমার চেতনার চিত কমলে চৈতন্য ভরে দে মা। সৌরভেতে পাগল হয়ে থাকি তোকে নিয়ে শ্যামা। চৈতন্য ভরে দে মা, চেতনার চিত কমলে। রাম 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 রাম। তোর ভাবেতে ভাব ধরে থাকতে যদি পারি ওরে, তোর ভাবেতে ভাব ধরে থাকতে যদি পারি ওরে, ভাবের ঘরে খেলটি দিয়ে থাকবো বসে দিবায়ামা। চৈতন্য ভরে দে মা, চেতনার চিত কমলে চৈতন্য ভরে দে মা। ছোট মামা, ছোট মামা, এই ঘোর জঙ্গলের মধ্যে ছোট মামা কি কাণ্ডি করছে গো? ও ছোট মামা, এখানে তো ভূত প্রেত থাকে, তুমি কি করছো নাকি? চৈতন্য ভরে দে মা, চেতনার চিত কমলে
চৈতন্য ভরে দে মা। মা, মাগো, মা, দেখা দে, দেখা দে মা, দেখা দে, তুই দেখা দে আমারে, আমার দেখা দে মা, আমার দেখা দে, আমার দেখা দে। জয় মা, জয় মা, জয় মা। ও মা, জ্বর উঠেছে তো। ও ছোট মামা, বিদ্যুৎ চমকাচ্ছে। ছোট মামা গো, ও ছোট মামা, ছোট মামা জ্বর উঠেছে তো, ঘরে চ। রাম 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 রাম। শোনো দাশরথী, তোমার লোকজন কোথায় পাহারা দেবে সেটা তুমি ভালো করে দেখে নাও, আমরা এখানেই আছি। মল্লিক মশাই, আর কি? দেখবেন যেন আর কোনো ভুল ত্রুটি না হয়, এই আড়তের যেন কিছু না হয়, কোনো ক্ষতি না হয়। জি আগে। শিব হে শিব হে শিব হে, ও হে শিব হে শিব হে শিব হে। সর্বঙ্গে ভসমলা পাপা খম্বর পৈরনে, সর্বঙ্গে ভসমলা পাপা খম্বর পৈরনে, মাথায় সেরি তুলায় বুড়ি নাচে ঘনে ঘনে। ও হে শিব হে শিব হে শিব হে। এই তো দাশরথী, ওদিকার কি অবস্থা? লোকজন আছে তো? ডম 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 ডমরু বাজাও দক্ষিণ হস্তে ত্রিশূল, এ ডম 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 ডমরু বাজাও দক্ষিণ হস্তে ত্রিশূল। গলায় ফণি ফোসফোস শুনি গাঁজা ভাঙে মশগুল। ও হে শিব হে শিব হে শিব হে। अरे बम 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 बम, अरे बम 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 बुली हरदम ढुल्लू ढुल्लू आखी। बम 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 बम, बम 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 बम, अरे बम 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 बुली हरदम ढुलू ढुलू आखी। উঠছে ধুলা গাজন মেলায় প্রলয় ঘটবে নাকি? উঠছে ধুলা গাজন মেলায় প্রলয় ঘটবে নাকি? ও হে শিব হে শিব হে শিব হে। আর চারিদিকটা ঘিরে লোকজন আছে তো, পেছন দিকটা? ভক্তা মোরা গাজনের গান গায়। ঠিক আছে। গাজনের গান গাই, আমরা গাজনের গান গাই। আচ্ছা মল্লিক মশাই, আপনি এদেরকে কিছু একটা দিয়ে বিদায় করুন, এখন এসব ভালো লাগছে। আমি 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 এখনই যাচ্ছি। আরে দাঁড়াও 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 দাঁড়াও, কি ব্যাপার? তোমরা এত রাতে এইভাবে সংসেজে ভিক্ষে করছো, কি ব্যাপার? কি আগে কর্তা, সকাল থেকে একটু দানা পানি পেটে পড়েনি, যদি কিছু খেতে দেন। দাঁড়া, এই এত রাতে এখানে খাবার?
সেজুবাবু, ওরা খেতে চাইছে, আমি ওদেরকে বলে বিদায় করছিলাম, কিন্তু এই কথা যদি একবার রানিমার কানে যায় তাহলে আমার চাকরি নিয়ে কি করি। পুরো মুশকিল, কি বিপদের। আচ্ছা এক কাজ করুন, ওই আড়তের ভেতরে একটু চাল আছে, চাল দিয়ে ওদেরকে বিদায় দিন। আচ্ছা আচ্ছা, এই শোনো, তোমরা ওই ওখানটায় গিয়ে সরে দাঁড়াও, আমি দেখছি তোমাদের জন্য কতটা কি করতে হবে। দাঁড়াও, ওখানটা গিয়ে দাঁড়াও, যাও। কত আগুন! দাশু, ওদের ধরো, এক্ষুনি যাও। মল্লিক মশাই ভেতরে আছেন, কেউ মল্লিক মশাইকে বাঁচাও।